যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে টুকরা টুকরা করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করা হয়, খবরদার শিরক করবে না। শিরক যে ব্যক্তি শিরক করবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে যে কেউ হোক না কেন আল্লাহর সাথে যে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ পড়ে। তাকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন। কোথায় দিবেন? জাহান্নামের মধ্যে আল্লাহ পাক তাকে প্রবেশ করাবেন। সুতরাং এই শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য। আল্লাহ পাক শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না, একথা যেন আমাদের সকলেরই মনে থাকে। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা, কারো কাছে ফরিয়াদ করা, আল্লাহ সমকক্ষ মনে করা সম্পূর্ণরূপে শিরক। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন। আল্লাহকে ছেড়ে এমন কোন সত্তা কি দেখো না যারা তোমার কোনো উপকার করতে পারে না, তোমার কোনো ক্ষতিও করতে পারে না, তোমার কোনো উপকারও করতে পারে না। এগুলি যেমন মূর্তি পূজার ব্যাপারে বলা হয়েছে, এগুলি ঠিক তেমন দুনিয়ার ভালো মন্দ সবটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হচ্ছেন এর মালিক। সুতরাং ভালো মন্দ সবটার জন্য হাত পাততে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহ পাকের কাছে। জোরে বলেন, কার কাছে? দেখুন আল্লাহ পাক তার রাসূলকে কি কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি তোমাকে কোনো বিপদ দেন, তাহলে পৃথিবীর এমন কেউ নাই যে সে বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারে বা ঠেকাতে পারে। ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আর যদি আল্লাহ পাক আপনার কোনো ভালো করতে চান, উপকার করতে চান, তার থেকে সেই উপকার থেকে আপনাকে কেউ ফিরায় রাখতে পারবে না। তার মানে হলো আপনাকে যদি আল্লাহ ক্ষতি করতে চান, তা কেউ সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবেন না। আর যদি উপকার করতেও চান, তাও কেউ ঠেকাতে পারবে না। ভালো মন্দ যেটাই হোক সবটার মালিক হতেছেন আল্লাহ পাক। কে মালিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাগুলি আমাদের কলিজার মধ্যে বদ্ধমূল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, ও নবী, বিজয় যখন আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন আপনি দেখতে পাবেন আল্লাহর পক্ষ থেকে মদদ, বিজয় যখন আসবে, দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে। এই বিজয় দেখে আপনি কি করবেন? আপনার জন্য দায়িত্ব তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি বেশি করে ইস্তিগফার করুন, বেশি করে তাসবিহ পড়ুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাযিল হওয়ার পর, ইসলামের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে এই সূরা যখন নাযিল হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে সারাক্ষণ বেশিরভাগ পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি এখন এই দোয়াটা এত বেশি বেশি করতেছেন কেন? হুজুর বলেছেন, এটা আমাকে পড়তে বলা হয়েছে, আমাকে ইস্তেগফার করতে বলা হয়েছে, আমাকে তাসবিহ করতে বলা হয়েছে। অর্থাৎ বিজয়ে বিনয়ী হও, স্বাধীনতা দেন আল্লাহ, টিকায় রাখার মালিকও সে আল্লাহর প্রতি রুজু হতে হবে, মাথা নত করতে হবে। ঢোল বাজাইয়া জাতির স্বাধীনতা রক্ষা করা যাবে না। গান গেয়ে নাটক করে ভারতীয় সংস্কৃতির উলঙ্গ বেহায়া নর্তকী এনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না। স্বাধীনতা রক্ষা করতে পারবে ইমানদার সাহসী সরকার। ইমানদার হতে হবে, সাহসী হতে হবে। স্পষ্ট করে ভারতকে জানিয়ে দিতে হবে, বাংলাদেশের বুকের উপর থেকে ট্রানজিট দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের চট্টগ্রামের এই চট্টগ্রামের পোর্টকে থামুন, চট্টগ্রামের বীর চট্টলার পোর্টকে ভারতের জন্য মুক্ত হতে দেওয়া হবে না। এদেশের লক্ষ লক্ষ মানুষের জীবন যেতে পারে, ভারতকে ট্রানজিট দেব না। ভারতকে ট্রানজিট দেওয়ার অর্থ হল ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশকে ওয়েলকাম করা, ভারতের ডেঙ্গু জ্বর তাদের এইডস রোগ বাংলাদেশে আমদানি করা, বাংলাদেশকে ভুটান সিকিমের মতো ভারতের গোলাম বানিয়ে দেওয়া। বন্ধুগণ, বন্ধুগণ, আমি বলতেছিলাম থামুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুশরিক কারো অনুসরণ করব না। অনুসরণ করব কয় শ্রেণীর? 4 শ্রেণীর। নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। কোন আলহামদুলিল্লাহ। এরপর আমরা মুসলমান, কিন্তু আমাদের বিবাহ অনুষ্ঠান যখন হয়, এই বিবাহ অনুষ্ঠানগুলি আমরা কি মুসলমানদের মতো করি? জবাব চাই, করি? আপনারা যে হলুদ অনুষ্ঠান করেন, শরীয়তের কোন জায়গায় আছে? এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে। একটা হলুদ অনুষ্ঠানে যা খরচ হয় তা দিয়ে 6টা বিয়ে করানো যায়। সুতরাং আজ থেকে তওবা করুন, আমরা আর হলুদ অনুষ্ঠান করব না। রাজি আছেন? রাজি আছেন? বিবাহের নামে অপসংস্কৃতির জায়গা আমরা করে দিতে পারি না। যৌতুক যেমন হারাম, গত মাহফিলে বলেছি, মনে আছে না? মনে আছে কিনা? যৌতুক যেমন হারাম। যৌতুক কি আপনারা নেবেন নাকি? মেয়েওয়ালাদের উপরে চাপ সৃষ্টি করবেন না, জায়েজ নাই। মেয়েওয়ালারা যদি ইচ্ছে করে কিছু দেয়, নিবেন। আমি তো আশা করেছিলাম যে সংসদ নেত্রী, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রীও মহিলা, সুতরাং মহিলাদের উপরে তাদের দরদের খাতিরেই তারা যৌতুক বিল উত্থাপন করবেন, কিন্তু তারা করেন নাই। তাদের উচিত ছিল যৌতুককে ঝাঁটা মেরে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া, ওনারা তা করেন নাই। কিন্তু আমি ইনশাআল্লাহ সংসদে যৌতুক বিল জমা দেব ইনশাআল্লাহ। আমি একা অথবা আমরা 3 জন যাই হই, সংসদে আমি কখনো একাকিত্ব ফিল করি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন। এই যৌতুক বিরোধী বিল উত্থাপন করে যৌতুক বন্ধ করতে হবে। 2 নম্বরের কথা হচ্ছে, মেয়েওয়ালারা তারাও আবার একটা খারাপ কাজ শুরু করেছেন, সেটা হলো বেশি পরিমাণের মহারানা চাপায় দেওয়া। মহারানা এটা শরীয়ত কোনো